পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায় মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সাহেব, এছাড়াও বদনগঞ্জ ফুলুই 1 নম্বর পঞ্চায়েতের প্রধান। এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন এই ক্যাম্পে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। হুগলি জেলার গোঘাট থানা থেকে চন্দন চৌধুরীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মুখ্যমন্ত্রীর যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমস্যা আমাদের সমাধান, তো সেই প্রকল্পের আওতায় আমাদের দক্ষিণ পাড়ায় যে সমস্যা আর কি, সেই সমস্যা সম্পর্কে আমি ছোট্ট একটু অনুরোধ করব। সেটা হচ্ছে যে আমাদের যে রাস্তাটি রয়েছে আর কি দে বাড়িতে যাওয়ার জন্য, ওই রাস্তাটি যে একদম মানে প্রচুর কাদা এবং বৃষ্টি হলে চলাচলের অযোগ্য, সেই রাস্তাটি যাতে মেরামত করা হয় এবং চলাচলের যোগ্য করা হয়, তার জন্যই আমি বলছি, লিপিবদ্ধ করতে চাইছি বা মানে অনুরোধ করছি। নাম জিতেন্দ্রনাথ দে, বাড়ি কৃষ্ণগঞ্জ দক্ষিণ পাড়া। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। যে আপনারা জানেন যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যুগান্তরকারী একটি সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের পাড়ায় আমাদের সমাধান। তা আজকে আমরা এই কর্মসূচি আমরা এখন বাস্তবায়ন করছি। এটা হচ্ছে গোঘাট 2 নম্বর ব্লকের অন্তর্গত বদনগঞ্জ ফুলুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যে কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, এখানে 101 এবং 102 এই বুথকে নিয়ে আজকে আমার পাড়ায় আমাদের সমাধান। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিকগণ আছেন, যে ডিপার্টমেন্টের মানুষের যে দাবি সেটা তুলে ধরবে, যে দাবিটা রাখবে। এখানে প্রধান আছেন মাননীয় হীরা ঘোষ এবং জয়েন্ট বিডিও সাহেব এসেছেন, কুন্তলবাবু এসেছেন, এবং এই 2 বুথের গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সকল আধিকারিকগণ উপস্থিত আছেন। সব থেকে বড় কথা হচ্ছে, আমরা এই জন্য যুগান্তকারী বলছি যে আজ পর্যন্ত ভারতবর্ষে এই জিনিস কখনো ঘটেনি। তার কারণ হচ্ছে যে বুথের মানুষ যে দাবিকে রেখে, যে দাবি তাদের থাকে এবং যে দাবিকে রেখে মানুষ ভোট দেয়, সেই দাবিকে মান্যতা দেওয়ার জন্য আজকে বুথের মানুষকে আহ্বান জানানো হচ্ছে, নাগরিককে, যে আপনাদের যে দাবি, সেই আপনাদের দাবি আপনারা আমার পাড়ায় আমার সমাধানের ক্যাম্পে আপনারা এসে রাখবেন, এবং আমরা সেই দাবিকে আমরা সিরিয়ালি একদম লিপিবদ্ধ করছি। এবং ওনাদের কাছ থেকে, ওনাদের বুথের যে মানুষজন আসছে, ওনাদের অগ্রাধিকার বেসিসে আমরা সেটা 1, 2, 3 করে সিরিয়াল করে নিচ্ছি। করে নিয়ে আমরা 2 থেকে 3 মাসের মধ্যে এই দাবিকে আমরা ইমপ্লিমেন্টেশন দেব। অলরেডি আমি একটি মিটিং এ ছিলাম, যেখানে পাড়ার এসেছিল 102 নম্বর থেকে বেশ কিছু ড্রেন ওরা জানিয়েছে, 2টি ড্রেনের কথা জানিয়েছে, এবং এখানে কৃষ্ণগঞ্জে যে আইসিডিএস আছে, সেই আইসিডিএস এর পরিকাঠামো উন্নয়নের জন্য বলেছে। এবং 101 নম্বর যে বুথ আছে গদারচক, সেখানেও একটি যাত্রী সেট, হাইমাস লাইট এবং হচ্ছে ওখানে একটি রাস্তা আছে, সেই রাস্তার মেরামতের জন্য ওনারা দাবি জানিয়েছে, তুলে ধরেছেন। সেটা আমরা কথা দিয়ে গেলাম যে আমরা দিচ্ছি যে আপনাদের যে দাবি, এই দাবি আমরা এই বছরের মধ্যে এই কাজ আমরা একদম ইমপ্লিমেন্ট করে নেব, মানে বাস্তবায়ন করব। এই জিনিস আজকে ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও ঘটেনি। এবং মানুষের মধ্যে আপনারা যে সমস্ত মানুষ এসেছে আপনারা দেখতেই পাবেন, তাদের মধ্যে যথেষ্ট যে তাদের যে দাবি সেটা বাস্তবায়ন হচ্ছে, তাদের মধ্যে যথেষ্ট একটা খুশির ভাব আমরা লক্ষ্য করছি।
এই ক্যাম্প থেকে কোন কোন দাবিগুলো সমাধান হচ্ছে মানুষের? এই ক্যাম্প থেকে যে আপনার রাস্তা, নিকাশি ব্যবস্থা, আইসিডিএস সেন্টার, প্রাইমারি স্কুল এবং আপনার হাইমাস লাইট থেকে শুরু করে শৌচাগার থেকে শুরু করে এই সমস্ত যেগুলো মানে পাড়া গ্রামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে মানুষের, সেই সমস্ত দাবি কিন্তু এখানে আবেদন জানাতে পারছে। অলরেডি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ একটি করে ডেস্ক এখানে আছে। আপনারা এখানে আমাদের পঞ্চায়েত এবং বিডিও অফিস মারফত আধিকারিকগণ আছেন এবং পুরো বিষয়টা জয়েন্ট বিডিও সাহেব উনি নিজে থেকে তদারকি করছেন। আপনারা দেখতেই পাবেন, কথা বলে পলাশ রায়।